Nukuni kese kerengo biti nungai thina nangka koroksa nukuni hamjak obti haino wanama sisa kamangsa jai mapili kase pekya suna mura bekas tebe khobja Rabindranagar anchayo opati umpatika thanai phasali horo thinai nukuni hamjuni mung punom মজুমদার দেব সাইনমুখ রাজীব দেব আমরা তো কইতে পারি না স্যার কালকে রাত্রে বলে কালকে সন্ধ্যার সময় বলে তারার মধ্যে ঝগড়া হয়েছে তাও ওইটা হসপিটালে এসে শুনছি কার সঙ্গে ঝগড়া হয়েছে তারা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে এটা তাও ইয়ে করে শুনছি রাত্রে বলে মোবাইল ভেঙে লাইছে সিম ফালাই দিছে তারপরে রাত্রে 2টার সময় ফোন করছে আমরা তো সারাদিনে কাজ করে যাই সেটা বাড়িতে ঘুমাইছি আর করতে পারি না ফোন তা আমার ফোনে ফোন করছে অনেকবার আমি ধরতে পারছি না এবার মার ফোনে ফোন করছে আর মা ধরছে আর এবার মা এবার আমার ডাক দিছে এবার উঠতে সেটা সবাই আমরা ধরে সেটা রাত্রেবেলা যে ফোন করছে কে ফোন করছে ফোন করছে দিদির জামাই ফোন করে কে কইছে ফোন করে কইছে দিদি বলে ওই ঘাসে ওষুধ দিই না ওষুধ খাইয়ে লাইছে এটা কি গড়ে আসিল ওষুধ জানা তারা উঠানোর মধ্যে মনে হয় সবজি টবজি করে না কোন সময় না রাখছে কি তো স্যার করতে পারি না কি কারণে এই হঠাৎ করে এই আত্মহত্যার সিদ্ধান্ত অনেক দিন ধরে ঝগড়া চলতেছে তারার মধ্যে মানে স্যার বিয়ের পর থেকে তারার মধ্যে ঝগড়া তো আমরা মান সম্মানের কথা চিন্তা করে অনেক কথা চিন্তা করে সেরা এত কিছু করছি না অনেকবার তারার মধ্যে ঝগড়া হয়েছে তো ফোন করছে আবার মিল্লা গেছে গা ঝগড়াটা কি নিয়ে হইতো মানে আপনার বোন জামাই এই রান্না হয়েছে না এইটা হয়েছে না হিটা হয়েছে না এরপরে কিতা কয় যে কয়তো শ্বশুর বাড়ির থেকে টাকা লইয়ে যাওয়ার লেগা মানে আমরা বাড়ির থেকে টাকা লইয়ে যাওয়ার লেগা এই কর সেই কর এটি তো আর আমরাও শুনাইতো না দিদি ফোনে কইতো এটি তারপরে অক্ষণ শুনছি সেটা আমার আরেক বোনের কাছে বলে দিদি আমার কাছে ফোন করছে না দিদি আরেক বোনের কাছে ফোন মেসেজ করছি হোয়াটসঅ্যাপে মেসেজ করে কইছে বলে জায়গা সম্পত্তির লেগাও বলে প্রেশার ক্রিয়েট করছিল মানে এই যে টাকা দাবি করতো মানে বোন জামাই কত টাকা দাবি করছে কত টাকা দাবি করছে এটা তো আননের কথা কইছে জাস্ট আমরা এর আগে একবার এই বিয়ের পরে বাইক কিনানোর লেগে 1 লাখ টাকা দিছি এরপরে তোমার কিতা কয় যে ঘরে টাইলস লাগানোর লেগে টাইলস কিনে দিছি এরপরে দিদি এটা চাইতো তো যা যুদ্ধ সাধ্য হতো স্যার দিতে চেষ্টা করতাম এটা কি সামাজিক বিয়ে ছিল হ্যাঁ সামাজিক বিয়ে ছিল কত বছর আগে বিয়ে 2019-এর 30 জুন বিয়ে হয়েছিল বিয়ের সময় দাবি দাবা কি দিছিল বিয়ের সময় দাবি দাবা তারা তো কিচ্ছু কইছে না আমরাই সব দিছি তারপরে এমনও কথা শুনছি বাইকের টাকা চাইছে আমরা তো পরে দিছি তো তারার বাড়ির থেকে একজনে এমন মন্তব্য করছে যে চাকরিওয়ালা ছেলের কাছে বিয়ে দিলে তো বাইক দেওয়ান লাগে ভালাছে এটা মানে ছেলের আমার দাদা ভাইয়ের ছোট বোনে বলে কথাটা কইছে কি মনে হয় টাকা বা বাইকের জন্যই কি বোনের সঙ্গে নির্যাতন করতো স্যার বিভিন্ন রকমের অশান্তি দিত ঘরে 5-7 রকমের তরকারি না রানলে হামেশা ঝগড়া হইতো সব রকমের দিদির একটা ছোটো বাচ্চা আছে এটা রেখে সেটা ঘরে 5-7 রকমের তরকারি রান্না করা এরপরে কিতা কয় যে কাপড় চোপড় ধোয়া হ্যাঁ 5 মিনিটও বাড়ি থাকতো না এদিকে যাইতো জুয়া খেলতো এদিকে যাইতো ইয়ে করতো তারা বাড়ির লোকে একটা ক্লাব আছে এটার মধ্যে জুয়া খেলতো সবসময় যায় সেটা মানে বাড়িতেই থাকতো না আগরতলা ওই দিনকে আগরতলা আসছিল আগরতলার থেকে ঝগড়া হয়েছে তো দিদি ফোন ওই সময় দিদি মানে এত পরিমাণ ঝগড়া হয়েছে তারা বাড়ির লোকের আরেকটা বাড়ি আছে দাদাভাইয়ের স্টাফের তো ওই দাদাভাইয়ের স্টাফের ওয়াইফে আমরা ফোন করে করছে যে এমন ঝগড়া হয়েছে তার মধ্যে বলে মারামারি হয়েছে তখন দিদি বাড়ির থেকে বাইরে গেছিল গা আবুরের একটা দাদাভাইয়ের কাছে আগরতলার থেকে বাইরে গেছিল আমরা বাড়ি যাবো গা তখনকার দাদাভাই ফোন করছে মার কাছে তখন কান্নাকাটি করে দাদাভাই দিবাইরে বাড়িতে লিয়ে গেছে বোন জামাই কি করে এমনিতে আগরতলা কোর্টে এই যে অল্প বয়সে আপনার বোন যে হারাইছেন এখন কি চান সুষ্ঠু দাবি চাই স্যার আর কিচ্ছু চাই না বর্তমানে বোনের জামাই আইসেন এখানে হ্যাঁ স্যার আছে ওনাদের জিজ্ঞাসা করছেন বোন কি মানে কি কারণে খাইছে এর ওনার বক্তব্যটা কি ওনার বক্তব্য কইতেছে কিছুদিন আগে আমরা বাড়িতে আমার মার আর বাবার মধ্যে একটা ইয়ে হয়েছিল ওইটা কিতা কয় যে কইতেছে যে ওইটা নিয়ে সেটা ইয়ে হয়েছে বাবা দিবারে কি কারণে ফোন করছে তো জানি না ফোন করে কিতা করছে তো দাদাভাই এখন কইতেছে যে ওইটা নিয়ে আমরা ফ্যামিলি প্রেশার ক্রিয়েটের লেগা দিদিমা এমন কাজ করছে ওনার ছেলে মেয়ে আসেনি কার আপনার বোনের হ্যাঁ স্যার একটা ছেলে আছে 3 বছরের হ্যাঁ আমি তো 9টা 9:30টার সময় ঘুরে গেছিলাম ওপর থেকে হঠাৎ করে আমি সজা গেছি সজা করার পরে দেখি হ্যাঁ আমার সাইডে দিয়ে এসে শরীরটা অস্থির করতাম কী হয়েছে
আমি ওষুধ পেয়েছি, আমি কি কেন খাইছি, আমি আর মা বাবার অশান্তি আর বাঁচতেছি না, মা বাবার অশান্তি আমি আর বাঁচতেছি না। কে কইছে কথাটা? বললাম আমার বউ। আপনার মা বাবা কি করতো? আমার বাবা এমনি ঘরেই বয়স্ক লোক, মা নাই। মানে এই যে আত্মহত্যার সিদ্ধান্তটা মূলত কি কারণ? এর বাড়িতে ভাড়াটি আছে, মানে আমার শ্বশুর বাড়িতে ভাড়াটি আছে, ভাড়াতে আছে যে দুজন একটা ফ্যামিলি থাকতো, ওই ফ্যামিলিটার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের একটা অবৈধ সম্পর্ক হয়েছে যেন আমার শাশুড়িটা দেখতে পেয়েছে। তারপর দিয়ে তারা বাড়ির মধ্যে অশান্তি চলছে আজকে 2-3 মাস দিনে। তারপর দিয়ে শাশুড়ি আমার কাছে বাইক দিয়ে শেয়ার করছে জামের কাছে, আমি আর কাউকে জানাইছি না, তাদের বুঝাইছি, আমি তাদের বুঝানোর চেষ্টা করেন, ওই আল্লাহ করে কোনো লাভ হইতো না। তারপর দিয়ে শাশুড়ি কিছুদিন আমার ইয়ানা থাকিয়ে গেছে, এর আগে মানে এরপরে দিয়ে মানে বাপের বাড়িতে এর মধ্যে একটা বিয়েও আসলে, বিয়ে তো আমরা অ্যাটেন্ড করছি। এরপরে দিয়ে কন্টিনিউ বাবা এবার ফোন করতো, এর মধ্যে আমার শালাটাও বাড়ি ছাড়া হয়ে গেছে, এর মামার বাড়িতে গেছে কে, কন্টিনিউ তারা দুজন ঘরে পড়ে সেটাই অশান্তি করতো, তো এর কাছে ফোন করতো। আপনার যে বক্তব্য ঠিক মানে অপোজিটে আপনার যে শাশুড়ির বক্তব্য হয়েছে আপনার নাকি আপনার স্ত্রীদের প্রতিনিয়ত নির্যাতন করতেন, পাশাপাশি বাইকের একটা দাবি করছে। বাইকের এটা তো অবস্থা কথা, আমি বাইক দিয়ে কী করবো, আমার বাইক নিজের বাইক আছে, আমি নিজেই সাইকেল চালাই না। ক্যাশ টাকা দাবি করছেন, বাইক দাবি করছেন, সেই দাবি পূরণ না করার কারণে আপনার নাকি নির্যাতন করতেন। কিছুই না, তারা শুধু এখনকার তারা শ্বশুর শাশুড়ি এই যে অবৈধ সম্পর্কটা, এটা মিঠু, মহিলার নাম হয়েছে মিঠু, তার বাড়িতে ভাড়া থাকতো যেন, তাই এখন টাইলসের দোকান দিচ্ছে, এখন আপাতত উদিপুর কমরপুর রুটে তারা ভাড়া থাকে। আমরা তদন্ত করে দেখবেন পাড়ার মধ্যে তারা কিছুদিন আগে উঠাই দিচ্ছে, এই অশান্তিতে মনে হচ্ছে। পাশাপাশি আপনি নাকি আপনার স্ত্রীদের মানে সন্দেহ করতেন। ফিলিংয়ের সন্দেহ করতাম আমি, বিয়েছে 5 বছর। মা বাবার সঙ্গে কথা কইতে দিতেন না? না কিচ্ছু না, শুধু আমি ফোন করতে কইতাম আমার ছোটো বাচ্চা আছে, যখনটা রান্না করতো, রান্না করার টাইমও এর 5 মাসই আছে, কন্টিনিউ একজন পরে একজনে ফোন করতে, আমি কিছু যখনটা রান্না করা যাইবা তখনকার তুমি ফোনে কথা কয়ে না, আপত্তি করলো ফোনে। মূলত এখন মানে স্ত্রী যে মৃত্যু হয়েছে মানে কার কারণে বা কি কারণে এরকম সিদ্ধান্ত? শ্বশুর শাশুড়ি এটা কি সামাজিক বিয়ে ছিল? কত বছর আগে? 2019। আপনি কি করেন? আমি কোর্টে সার্ভিস করি। কোন কোর্টে? জাস্ট নামটা কি আপনার? রাজীব দে। আর বিশেষে পূর্ণ মজুমদার। বয়সটা কত? 25 আপনার বাড়ি কোন জায়গায়? সুনামগড়। আমার মধ্যে ওই কোর্টের স্টাফের পাশের বাড়ির শ্বশুর বাড়িতে টাকা দিছে, ওয়াল উড়াইছে, বিল্ডিংয়ে ছাদ দিছে, সব সময় শোনায় মাইয়ারে, আমরারে শোনায়। তো আমি কইছি আমার জামাই তো অটো চালায়, তুমি আগে জানতা না? তারা বাউন্ডারি করানোর লেগে, ঘর তুলনের লেগে টাকা দিছে, এটা তো আমরারে শুনে লাভ হইতো না, আমার মাইয়ারে শুনে লাভ হইতো না। তুমি তো আগে জানতা আমার জামাই যে টাকা আর অটো চালায়, তাহলে তুমি এখন এই কথাটি আমরা শুনে লাভ হইতো না। এটা কি সামাজিক বিয়ে ছিল? আমরা দেখিয়া দিছি। ছেলে কি করে এমনিতে? ছেলে কোর্টে চাকরি করে। এই যে আপনার মেয়ের উপরে যে নির্যাতন, এটার মূলত কারণ কি? মূলত কারণ সন্দেহ, তার বাড়িতে একটা বাইয়ের বউ বাইকিয়া গেছে গা। তার মানে কি আপনার মেয়েরাও সন্দেহ করতো? সন্দেহ মোবাইলে, আমি মোবাইল দিতে 3বার মোবাইল দিছি, আমরার লগে কথা কইতে দিত না, কেউর লগে কথা কইতে দিত না। সেদিন আমার একটা বঞ্জির বিয়া গেছে, বঞ্জির বিয়ার মধ্যে এক সাইডে দাঁড় করাই রাখছে আমার মাইয়ারে, কারোর লগে মিশতে দেয় না, কথা কইতে দেয় না, আমার মাইয়ারে সন্দেহ কইরা। এই যে সিদ্ধান্ত, আপনার মেয়ে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে আত্মহত্যা করার, এর মূল্য কারণটা কি? অশান্তির কারণ। আজকে 3 দিন আমার লগে আমার মাইয়া কথা কয় না। ও আপনার সঙ্গে কথা বললে কি মানে মেয়ের জামাই কি বাধা দিত? বাধা দিত, একবারে বেশি 2বার ফোন করতে দিত না, তার বাড়ি চলতো না, এই সপ্তাহে কইতো তার বাড়ি চলতো না, কারোর লগে কথা কইতে দিত না, মাসি মামা জ্যাঠা কাকা কারোর লগে কথা কইতে দিত না। ও মা গো, বিষ খাওয়ার পর মেয়ের সঙ্গে আপনার কথা হয়েছে নি? বিষ খাওয়ানোর পরে তো আমার কথা হয়েছে না, আমরা জানছিও না, লগে লগে বিষ খাইছে যে আমরারে মেলাঘর আননের পরে আমরারে খবর পেয়েছি। মানে ঘটনার কতক্ষণ পরে আপনারা খবর পাইছেন? আমরা কইতারি না কোন সময় ঘটনা হয়েছে, যখন মেলাঘর আনছে তখন আমরারে খবর কইছে, বাড়ির থাকতে আমরারে খবর কইছে না। মেলাঘরে হাসপাতালে আইয়া মেয়ের কি অবস্থা পাইছে? আমরা যাওয়ান লাগছে না মেলাঘরতে, মেলাঘর আমরা
তারা মেলাগড় গেছে আর রেফার দিছে, আমরা উদি করতে এরপরে আমরা আবার আইয়া করছি আগরতলা। এখন অবধি মেয়ের সঙ্গে কথা হয়েছে নি? মেয়ে তো মারা গেছে আমার মেয়ে। না না, যখন বিষ খেয়েছে অসুস্থ হয়েছে। হ্যাঁ, মায়া যখন আইছে কারোর লোকে কথা কওয়ার মতো পরিস্থিতি না, গুমরা আমার মায়ার মতো মায়া হয় না গো, আমার মায়ার মতো মায়া হয় না গো। এই যে মেয়ের যে হারাইছেন, এখন কি চান? আমি চাই আমার মায়া যেমনি গেছে তেও যেমন এমনি শেষ হইয়া যায়। আমি তো আর মায়া পাইতাম না, আমি তো মায়া পাইতাম না। তে যেমন এমনি যায়, আমি তো গরিব মানুষ, আমি তো চাকরিওয়ালা বলা যাইয়া মায়া দিছি। তে তো অনেক সময় দেখা নিছে, কিন্তু এরপরে তার বইনে কয় চাকরিওয়ালা বলা দেখা দিছি, আমরা কিরে বাইক দিছি না। বিয়ের সময় এমনিতে কি দাবি দিয়েছিলেন? দাবি সবই দিছি, বুলবার নিজার জামাইছেন মায়া 3 পথ টিভি ফ্রিজ সবই দিছি। তারপরেও কি বিয়ের পরে টাকা দাবি করতো? এরপরে বাইকের টাকা লাগিয়া এরপরে আমি আবার 1 লাখ টাকা দিছি। এরপরে ঘর দিছে, আমারে চাপ দিতে আছে, মায়ারে টাইলস দিত, আমি আবার ঘরে টাইলস দিছি। কোন ডিপার্টমেন্টে চাকরি করতো? কোর্টের নাম কি? রাজীব দেব। আপনার মেয়ের নাম কি? পুনম মজুমদার। মেয়ের বয়স কত? আমার মেয়ের 24 রানী। বর্তমানে ছেলে মেয়ে আছে কি? একটা ছেলে আছে 2.5 বছর। আমার মেয়ের মতো মেয়ে হয় না। আপনি তারার পাড়ার যাইয়া জিগান, আমি তো আমারটা বালা কমু। তারার যে আত্মীয় স্বজন আছে তারারে জিগান, তারা কোক আমার মায়ের একটা ফল্ট, তারা কোক। ছেলের বাড়িটা কোন জায়গায়? সোনামুড়া রবীন্দ্রনগর। ছেলের বাড়ির আত্মীয় স্বজন আছে, তারা কোক। এখন কি ছেলে আইসেনি এখানে? আছে আছে।